এটা কি করে সম্ভব? অভ্র কি করে জানতে পারলো এসব? তার মানে কি কনক কনক বলেছে ওকে? অভ্র, কি যাতা বলছিস তুই? ঝিলমিলের অনেক দোষ থাকতে পারে, ও অনেক অন্যায় করেছে, কিন্তু নিজের পরিবারের এত বড় ক্ষতি ও কখনো করতে পারে না। ও কি কি করতে পারে আর কি কি করতে পারে না সেটা নিয়ে আমার মনে কোনো সংশয় নেই মা। বেটার এটাই হবে যে তোমাদের যা যা জানার ওর কাছেই জানতে চাও। কেন? আমি কেন কিছু বলবো? হ্যাঁ, তুমি আজকে আমাকে কাঠ করায় দাঁড় করাবে থেকে বাড়ির সবার সামনে যা নয় তাই বলে যাচ্ছ। তাই যা বলার তুমিই বলো। ভাই আমি একটা কথা বলি, শুধু শুধু বাইরের অশান্তি ঘরে এনে কি লাভ? ঠিক বলেছো বৌরানী, কিন্তু যদি সেই অশান্তির কারণটা ঘরের ভেতরেই উপস্থিত থাকে তাহলে কি করা উচিত তুমি বলো? তুই শিওর হচ্ছিস কি করে? ঝিলমিলকে অ্যাকিউজ করার আগে তোকে সত্যিটা জানতে হবে। আমারও সেটাই মনে হয় ভাই। যা কিছু ঘটেছে তার জন্য কেন দিদিভাইকে দায়ী করছো? দেখ, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে দূরে সরে যাওয়া অনেক সহজ, কিন্তু সহজ মানে যে ঠিক তা নয় অভ্র। এমনও তো হতে পারে যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। কেউ হয়তো ইন্টেনশনালি আমাদের সংসারে ভাঙন ধরাতে চাইছে। তোর বাবা একদম ঠিক বলছে অভ্র, এরকম এক পেশে চিন্তাধারা ধরে রাখিস না। হাজারো ঝিলমিল আমাদের বাড়ির বউ। না, আমি কেউ নই এবার। এর প্রমাণ আমি আগেও পেয়েছি, আজকেও পাচ্ছি। আপনি আপনার ছেলেকে একবার জিজ্ঞেস করুন না, এত বড় অপবাদ দিচ্ছে আমার উপর। ওকে জিজ্ঞেস করুন ওর কাছে কোনো প্রমাণ আছে কিনা। ঝিলমিলকে জিজ্ঞেস করছে অভ্র, ওর কথার উত্তর দাও। আমি জানতাম তুমি ঠিক এই প্রশ্নটাই করবে, কিন্তু আমিও প্রস্তুত হচ্ছিলাম। এনাও ছোট মা, তোমার অভ্র অতটাও বোকা নয়। তোমার শিক্ষায় বড় হয়েছে আমি। নীতি জ্ঞান প্রমাণ যুক্তি ছাড়া কোনো কাজ করি না আমি। ওর ফোনটা একবার চেক করো, ওর কল লিস্টে অরুণেশ চ্যাটার্জির নাম্বারটা কি করে এলো ওর কাছে সেটা জানতে চাও? সেদিন যখন বৌরানী আমাদের ওই বাড়িতে হারিয়ে গেছিল সেদিন অরুণেশ চ্যাটার্জির সাথে কি কথা বলছিল জানতে চাও ওর কাছে? আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। এই নাম্বারটা থেকে বারবার আমার কাছে ফোন আসে, আমাকে খুব ডিস্টার্ব করে, এই নাম্বারটা ব্ল্যাকমেল করে। কিন্তু বিশ্বাস করে ছোট, আমি কাউকে কিচ্ছু বলিনি, একটা কথাও বলিনি আমি। মা আমার মনে হয় দিদিভাই ঠিক বলছে। মা, ওই লোকটা যে আমাদের বাড়ির প্রত্যেককেও নিশানায় রেখেছে সেটা তো আমরা সবাই জানতাম। হয়তো দিদিভাইকেও ফাঁদে ফেলার চেষ্টা করেছে। বৌরানী, তুমি আমাকে প্রত্যেক বছর ভাইফোঁটা দাও তাই না? আমাকে ভাই বলে মানো তো? তুমি যা যা জানো সব বলো, না হলে আমার মাথার দিব্যি রইল বৌরানী। তুমি তোমার ভাইয়ের মরা মুখ দেখবে। কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে? কি হলো বৌরানী? তুমি বলো সবাইকে, সেদিন মন্দিরে যাওয়ার জন্য কে তোমাকে ইনসিস্ট করেছিল? কে বলেছিল তোমাকে ওখানে যেতে? কি হলো বলো সবাইকে। মিস্টার মিত্র, আপনি যদি সব সত্যি কথা আমাকে বলেন তাহলে আপনার শাস্তির পরিমাপটাও কিন্তু কমতে পারে। কেমন, আপনার তো ফ্যামিলি আছে, তাদের দায় দায়িত্ব তো আপনার। কিন্তু বস জানতে পারলে আমাকে জানে মেরে দেবে। প্লিজ আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। আর আপনি যদি আমাকে সব সত্যি কথা না বলেন মিস্টার মিত্র, তাহলে আমি আপনাকে ধনে প্রাণে মানে সব কিছুতে শেষ করে দেবো। মনে রাখবেন মিস্টার মিত্র, পুলিশের জেরার মুখে পড়লে কিন্তু আচ্ছা আচ্ছা রাঘব বলদের মুখে গুলি ফুটে যায়। এখন আপনি বলুন আপনি করতে চান। আচ্ছা, আমি সব কিছু বলে দিলে আপনি আমার ছেড়ে দেবেন? আপনি যদি আমাকে কথা দেন যে আপনি সব সত্যি কথা আমার কাছে কনফেস করবেন, তাহলে আইল ট্রাই।
হ্যাঁ আমি আমি বলবো, আমি সব বলবো। ওয়েট, সরি পার্থ, তোমার ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। তোমার সার্ভিস রেকর্ডে কোথাও কোনো দাগ নেই। আমি নিজে সব খতিয়ে দেখেছি। তোমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। আমি জানতাম স্যার সত্যিটা একদিন একদিন সামনে আসবেই। নিজের ঝুঁকিতেই আমি তাই তোমাকে পারমিশন দিয়েছি মিত্রকে জেরা করার। যদিও তোমার সাসপেনশন এখন ওঠেনি, কিন্তু আমি চাই সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসুক। আর এ ব্যাপারে তোমার মতো দক্ষ অফিসার আমার আর নেই। থ্যাংক ইউ স্যার। আমি নিজেকে কলঙ্কমুক্ত করবই স্যার, আর যেভাবেই হোক অরুণেশ চ্যাটার্জির ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছিঁড়ে ফেলব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কিন্তু সেই সুযোগ কি অরুণেশ চ্যাটার্জি আপনাকে দেবে স্যার? কি বলছে অব্র? কি জিজ্ঞেস করছে তোমাকে? হে ভগবান, জল তো এমন করাচ্ছে এরপর কাচিয়ে তুলতে পারবো না। মাগো, কি করব? কি হলো বলবে না তুমি? আমার মাথায় হাত রেখেও তুমি এভাবে চুপ করে থাকবে? তুমি যা জানো বলো বৌরানী, আমাদের সবকিছু জানা দরকার। কনক, কে তোমাকে বলেছিল মন্দিরে যেতে? চুপ করে থেকো না কনক, বলো। কেন চুপ করে আছে তোমরা বুঝতে পারছো না? কিন্তু আমি এটা ভাবিনি বৌরানী। আমাকে ভাই বলে মানো না তুমি? আজকে আমি মরা আমি বাঁচাই তোমার কোনো যায় আসে না। না ভাই, আর কিছু বলতে হবে না তোমাকে, আর কিচ্ছু বলতে হবে না। কিন্তু একটা কথা ভেবে দেখো বৌরানী, তুমি আজকে যাকে বাঁচাচ্ছ না, যাকে আড়াল করার চেষ্টা করছো, সে তোমাকে শত্রু ছাড়া আর কিচ্ছু মনে করে না। একটা স্বার্থপর মেয়েও। ভাই, ও আমার দিদি ভাই। সেটা তুমি মনে করো। তোমার ক্ষতি হলে ওর আনন্দ হয়, খুশি হয় ও। আর শুধু তুমি কেন, এবার এই প্রত্যেকটা মেম্বারের ভালো মন্দ নিয়ে ওর কোনো যায় আসে না। শুধু নিজের ভালোটা ছাড়া আর কিচ্ছু বোঝে না। ভাই, একটা দুটো ঘটনা দেখে কারোর সম্পর্কে কোনো ধারণা করে নেওয়া ঠিক নয়। একটা দুটো ঘটনা? একটা দুটো বলবো বলবো সব ঘটনা বলবো। তাহলে প্রথম থেকেই বলি। মানুষ ঠেকে শেখে, কিন্তু ও তো শেখার মতন মানুষই নয়। মাঝে মাঝে তো ওকে আমার মানুষ বলেই মনে হয় না। মা হয়েছো তুমি, তারপরও আমি তোমাকে অপমান করেছি, এটাই বললে না তুমি একটু আগে সবার সামনে? আরে মা হওয়ার পর তো মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, চেঞ্জেস আসে। তোমার মধ্যে তো সেটাও আসে। সেই একই রয়ে গেছে, সবার সবার খারাপ চাওয়া, সবার ক্ষতি করা। আর বাইরের একটা লোক যে নাকি আমাদেরকে পিষে মারতে চায়, তার সঙ্গে মিলেও তুমি আমাদের ক্ষতি। ভাই, আর বলো না। সব বলবো বলেই আমি এতদিন ধরে চুপ করেছিলাম বৌরানী। হ্যাঁ, কিন্তু আমার ভুল হয়ে গেছে। আমি যদি এই কথাগুলো আগে বলে দিতাম না, তাহলে তোমাকে সেদিন দেশের বাড়িতে বিপদের মুখে পড়তে হতো না। সমানে ওকে দোষ দিয়ে যাচ্ছিস, কিন্তু ও কিভাবে কি করেছে কিছুই তো বলছিস না। যে বলার মানুষ সেই তো চুপ করে আছে। মা, আমি কি বলবো? বৌরানী অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই কিন্তু সমান অপরাধী। লাভ নেই বাবা, কোনো লাভ নেই। তোমার কোনো কথা বলাতে বৌরানী কোনো কথা বলবে না। কিন্তু আমার এটা ভেবে অবাক লাগছে, আমি এটা ভাবতে পারছি না যে সবকিছু জানার পর, সবকিছু খোলাখুলি হয়ে যাওয়ার পর বৌরানী তুমি ভেবে ওর পক্ষ নিয়ে কথা বলছো। সংসার সবাইকে নিয়ে ভাই, সেখানে পক্ষ আসছে কোথা থেকে? তুমি এখন রেগে আছো, তোমার সঙ্গে কথা বলা না বলা দুটোই সমান। এড়িয়ে যাচ্ছ না আমার কথাটা? আমি অনুরোধ করছি তোমাকে, তুমি ঘরে যাও, মাথা ঠান্ডা করো, তারপর আমি। তারপর বলবে তুমি? এখনই তো কিছু বলছো না, আর তুমি তারপর সব বলবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। অনেক দেখে নিয়েছি বৌরানী, কেউ কিভাবে কারো ক্ষতি করতে পারে, কারো খারাপ চাইতে পারে। আস্তে আস্তে নিজের কাছের মানুষের এইভাবে ক্ষতি। মা, ভাইকে বোঝাও। ভাই যেগুলো বলছে সেগুলো বোঝাও মা ভাই। আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে একটাও অযৌক্তিক নয় বৌরানী, সেটা তুমিও ভালো করে জানো। তো আমি কি করবো? আমার কাছে যে আর সময় নেই। কি আজে বাজে কথা বলছিস? সময় নেই মানে? বড়মা, ভাইয়ের কোনো কথা ধরো না। ভাই এখন যেগুলো বলছে সেগুলো। তুমি যা মনে করার মনে করো বৌরানী,
আমি এতে কিচ্ছু বলবো না, কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের কথা ভেবে আমি এতদিন ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর ওর মধ্যে তো আমি আমার ভালোবাসার মানুষটাকেও খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সবকিছুর একটা শেষ থাকে। ধরে নাও আজকে আমার সেই ক্ষমতাটাই আর নেই। আমার ভুল, আমার বোকামোর জন্য আমি এত কষ্ট পাচ্ছি। বারবার আমি চেষ্টা করেছি ওকে বিশ্বাস করার, আর সেটাই আমার ভুল। ও তো কারো ভালোবাসা পাওয়ার দূরে থাক, কারো ওয়াইফ হওয়ারও যোগ্য নয়। তুমি কি বললে? তুমি এত বড় একটা কথা বলে দিলে আমি কারোর ওয়াইফ হওয়ার যোগ্য নই? আমি তো আরো অনেক কথা বলিনি ঝিলমিল। কি করে বলি বলো তো ঝিলমিল, যে যে তোমাকে আমি সবসময় সন্দেহের চোখে দেখি, তুমি কারোর সাথে ফোনে কথা বলছো। কি করে বলি বলো তো এটা, যে যে তুমি বাড়ি থেকে বেরো, পার্লারে যাওয়ার নাম করে আর গিয়ে তুমি অরুণেশ চ্যাটার্জির সাথে দেখা করো।